মুরগির বাচ্চা দ্রুত বড় করতে সবাই চায়, কিন্তু আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কি করে? আপনি তো বড় করার পদ্ধতি সম্পর্কেই জানেন না। মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে কিছু পদ্ধতি মানতে হয়। আপনি যে পদ্ধতিগুলো মানলে আপনার মুরগির বাচ্চা ঠিকই বড় হবে, আপনি মুরগির বাচ্চা পালন করে ভালো একটা রেজাল্ট পাবেন। আপনার মুরগির বাচ্চা ছোট থাকবে না, খুব দ্রুত বড় হয়ে যাবে। আজকে আমি কিছু নিয়ম নির্দেশনার কথা বলবো। আপনি যদি এই নিয়ম নির্দেশনাগুলো মেনে চলেন, আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। আপনি মুরগির বাচ্চা পালন করে সফলতা অর্জন করতে পারবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও। আজকে আমি আলোচনা করব যেই নিয়মগুলো মেনে আপনাদের মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করে নেবেন। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না, এই সময়টা বৃথা যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে আপনি কি জাতের মুরগি পালন করছেন? আপনি আপনার মুরগির বাচ্চাকে কি ধরনের খাবার দিচ্ছেন? আপনি আপনার মুরগির বাচ্চার মাঝে কি কি ওষুধ প্রয়োগ করছেন? আপনার মুরগি থাকার বাসস্থানটা কেমন? এই সকল কিছু নির্ভর করেই আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে। বন্ধুরা, কথায় আছে সবকিছুরই বিপরীত দিক আছে। এখন আপনি যে জাতের মুরগি পালন করছেন, যেই মুরগি যত স্লো বড় হয়, সেই মুরগিটার গড় আয়ু তত বেশি। আপনি যদি দেশি মুরগি পালন করেন, আপনি যদি দেশি মুরগিকে ব্রয়লার খাবারও খাওয়ান, সেটা কিন্তু স্লোলি বড় হবে। আবার আপনি যদি ব্রয়লার মুরগিকে ব্রয়লার খাবারটা দেন, সেটা কিন্তু 1 মাসে 2 কেজি হয়ে যাবে। আপনি যদি দেশি মুরগির বাচ্চাকে ব্রয়লার খাবার দেন, সেটা 1 মাসে হবে 400 গ্রাম বা 500 গ্রাম, এর বেশি হবে না। কিন্তু ব্রয়লার মুরগিকে ব্রয়লার খাবার দিলে সেটা কিন্তু 1 মাসে 2 কেজিও হয়ে যায়। আশা করি এতক্ষণে আপনাদের বুঝতে বাকি নেই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে মুরগির জাত এবং কি মুরগির খাবারের উপর নির্ভর করে। এখন যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে ধান, চাল, ভাত এগুলো খাওয়ান, এগুলোতে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ অ্যাকুরেটভাবে নেই, তাই আপনার মুরগির বাচ্চা স্লোলি বড় হবে। এতে আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন। এখন বিষয়টা আসা যাক, আপনি কি আপনার মুরগিটা মাংসের জন্য পালন করবেন নাকি ডিমের জন্য পালন করবেন? যদি ডিমের জন্য পালন করেন তাহলে এটা লম্বা প্রক্রিয়া। তাহলে আপনার মুরগিকে সোনালী ফিডটা খেতে দেবেন, সোনালী গুঁড়ো ফিডটা। অবশ্যই ফিডটা হতে হবে ভালো মানের। আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে ফিডের কোনো বিকল্প নেই, অবশ্যই ফিডটা ভালো মানের হতে হবে। এবার আপনি মাংসের জন্য পালন করেন আর ডিমের জন্য পালন করেন। যদি মাংসের জন্য মুরগি পালন করেন, তাহলে আপনি ব্রয়লার ফিডটা খাইয়ে মুরগিটাকে বিক্রি করে দেন। আর যদি ডিমের জন্য মুরগি পালন করেন, দেশি মুরগি পালন করলে কমপক্ষে 1 থেকে 35 দিন পর্যন্ত আপনার মুরগিকে সোনালী ফিডটা খাওয়াবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। যেহেতু দেশি মুরগি, দেশি খাবার দেবেন, পরে ধান, চাল, ভাত আস্তে আস্তে খাওয়াবেন। আর যদি সোনালী, টাইগার, অন্যান্য জাতের আপনি মুরগি পালন করেন, ফাউমি, তাহলে আমি বলবো ডিমে আসার আগ পর্যন্ত আপনি সোনালী ফিডটা খাওয়াবেন, তারপর আপনার মুরগিকে লেয়ার লেয়ার 1 ফিডটা খাওয়াবেন। বন্ধুরা, মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার চিন্তা ভাবনা মাথায় না রেখে সবসময় চিন্তা ভাবনায় রাখবেন আপনি কি জন্য মুরগি পালন করছেন। আর চিন্তা ভাবনায় রাখবেন কিভাবে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায়। আপনার মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে, তাহলে আপনার মুরগির বাচ্চা এমনিতেই দ্রুত বড় হবে, কোনো তেমন ওষুধ প্রয়োগ করতে হবে না। অবশ্যই এই 4টা দিক লক্ষ্য রাখতে হবে। কি জাতের মুরগি পালন করছেন, অবশ্যই ভালো মানের মুরগিকে খাবার দিতে হবে, জরুরি ওষুধ সমূহগুলো ব্যবহার করতে হবে, আর বাসস্থানের দিকে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, আমাদের সমাজের মানুষ বর্তমানে বাজার থেকে ফিড কিনে আনে, বলে যে আমি বাজার থেকে ফিড কিনে এনে খাওয়াচ্ছি, কিন্তু মুরগির বাচ্চা তবুও দ্রুত বড় হচ্ছে না কেন? আপনি কি ধরনের ফিড খাওয়াইলেন? কোম্পানিটা কি? আপনি যদি সস্তা নর্মাল কোম্পানির ফিড এনে খাওয়ান, ওরা অধিক মুনাফার জন্য তেমন উপকরণ ভালোগুলো দেয় না, তখন বাজারে ওই ফিডগুলো সস্তা দামে বিক্রি করে, আপনিও সস্তা পেয়ে কিনে আনেন। এতে আপনার আর ক্ষতি হয়। ওই ফিড খাওয়ানোর চেয়ে না খাওয়ানো আরও ভালো। অবশ্যই ভালো মানের ফিড খাওয়াবেন। আরআরপি, নারিশ, ভালো মানের যেগুলো ফিড আছে, আমরা খামারিরা যে ফিডগুলো ব্যবহার করি, সেই ফিডগুলো এনে আপনার মুরগিকে খাওয়াবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আপনি সস্তা যদি কম দামি ফিড খাওয়ান, তাহলে ভালো রেজাল্ট পাবেন না। এই ফিড খাওয়ানোর চেয়ে না খাওয়ানো আরও ভালো। আমি বলবো বাজার থেকে ফিড ক্রয় না করে আপনার আশেপাশে যে খামার আছে, খামার থেকে খাবার ক্রয় করবেন।
এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো মানের খাবার পাবেন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন আমাদের মুরগির বাচ্চা ভালো, জাত ভালো, আমরা ভালো মানের খাবার দিচ্ছি, তবু আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হচ্ছে না। ফিড খাইয়ে যদি মুরগির বাচ্চা পালন করতে চান, কিছু ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। ওই ওষুধগুলো ব্যবহার করলে আপনার মুরগির বাচ্চা আরও বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। যেমন লাইসোভিট ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে। AD3 ওষুধটা মাল্টিভিটামিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার মুরগির বাচ্চাকে ব্যবহার করলে গ্রোথ হরমোনটা বৃদ্ধি পায় এবং কি মুরগির বাচ্চা স্ট্রং হয়, দ্রুত বড় হয়। জিঙ্কটা সবসময় ব্যবহার করবেন 20 দিনের পর। বাচ্চা থাকাকালীন মুরগির বাচ্চাকে জিঙ্ক ব্যবহার করবেন না, এতে আরও বিপদগ্রস্ত হবেন। অল্প বয়সে মুরগির পাখা, পশম এগুলো বড় হয়ে যাবে, মুরগির শরীরে মাংস হবে না, মুরগির বাচ্চাটা বড় হবে না। তাই জিঙ্কটা সবসময় 20 দিনের পর ব্যবহার করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। যদি এই প্রয়োজনীয় ওষুধ সমূহগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। এরপর আছে ব্রুডিং। আপনি ব্রুডিংটা কেমন করেছেন? যদি আপনার ব্রুডিং পদ্ধতিটা ভালো হয়, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার মুরগির বাচ্চা মৃত্যুর হার থাকবে না, সুস্থ থাকবে। আর মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে, তাহলে দ্রুত বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর বাসস্থান। আপনি ভালো জাতের মুরগি পালন করছেন, মুরগিকে ভালো মানের খাবার দিচ্ছেন, জরুরি ওষুধ সমূহগুলো ব্যবহার করছেন। যদি বাসস্থানটাই ঠিক না থাকে, তাহলে মুরগির বাচ্চা দ্রুত কখনোই বড় হবে না। আপনার কিভাবে মুরগি পালন করছেন? ছেড়ে মুরগি পালন করছেন নাকি খাঁচায় মুরগি পালন করছেন? যদি ছেড়ে মুরগি পালন করেন, তাহলে একটু স্লোলি বড় হবে, আর খাঁচায় মুরগি পালন করলে একটু দ্রুত বড় হবে। সব কিছুর সুবিধা অসুবিধা আছে। ছেড়ে মুরগি পালন করলে আপনার খাবার খরচটা কম লাগবে, আবার খাঁচায় মুরগি পালন করলে খাবার খরচটা একটু বেশি হয়। এতে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় খাঁচায় পালন করলে, আর ছেড়ে পালন করলে মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয়, কিন্তু খাবার খরচটা কম হয়। কেন ছেড়ে পালন করলে খাবার খরচটা কম হয়? মুরগির বাচ্চা প্রকৃতি থেকে যোগ, ফোক ইত্যাদি এগুলো খেয়ে তার পেটটা ভরে রাখে, এতে খাবার খরচটা কম হয়। আর যদি খাঁচায় পালন করেন, অবশ্যই আপনি ফিড দেবেন। যদি বারবার ফিড খায়, তাহলে তার গ্রোথ হরমোনটা দ্রুত বৃদ্ধি পাবে এবং কি মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে। আর থাকার জায়গাটাতে আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করছে কিনা, এটাও গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে আলো বাতাস প্রবেশ না করে, তাহলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না। তাই মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে আলো বাতাসের সঠিক ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। বন্ধুরা, আমি প্রতিটা ভিডিওতেই বলি, মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না, তেমন কিছুর প্রয়োজন হয় না। ভালো খাবার দিলেই আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আপনি যদি ভালো বাসস্থান দেন, ভালো জাতের মুরগির বাচ্চা পালন করেন, তাহলে আপনার মুরগির বাচ্চা এমনিতেই খুব দ্রুত বড় হবে। আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করে দেন। আপনি একটা লাইক করে দিলে তো ক্ষতি হচ্ছে না, আমি উপকৃত হচ্ছি। আর কমেন্ট করেন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আর যারা নতুন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।